হ্যালো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমার ব্লগিং চ্যানেল, নতুন ব্লগিং চ্যানেল। ব্লগিং বলতে আমি ছোটোখাটো সব কিছু সব রকম মিশিয়ে ব্লগ দিই, তোমরা জানো। এখানে পার্টিকুলার যে ডেলি ব্লগ সেই ব্লগ না, আমি সারাদিন কী করছি, খাচ্ছি, ঘুরছি, সেরকম কোনো ব্লগ না। আমি এখানে বিভিন্ন রকম মানে কোর্সের ওপর, কিছু মোটিভেশনের ওপর, সব রকম কিছু ছোটো গল্প এরকম আমি শেয়ার করি। তো সেই ক্ষেত্রে দেখো, প্রথমত আজকে ব্লগিং চ্যানেলের দশা খুব খারাপ। সে যে ব্লগাররাই বলো না কেন, যে যত বড় ব্লগাররাই বলো না কেন, প্রত্যেকের ব্লগিংয়ের অবস্থা খারাপ এই কারণে বলছি, কারণ ইউটিউবে কিছু নোংরামও ঢুকে গেছে। যেখানে পরিবারের ঘটনা, যেখানে স্বামী স্ত্রীকে বিক্রি করছে, স্ত্রী স্বামীকে বিক্রি করছে, স্বামী সন্তান সব মানে সব বিক্রি চলছে। পরিবারের ঘটনা, পরিবারের নোংরামি, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে স্বাভাবিক ব্যাপার। দেখো, মানুষ বেশিরভাগ, যতই আমরা বলি যে আমরা ভালোকে দেখতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই নোংরাতে আকৃষ্ট বেশি হয়। এই নোংরামিটা দেখতেই কিন্তু মানুষের চোখটা আগে পড়ে যায়। একটা স্ক্রল করতে করতে একটা ভালো ভিডিও, শিক্ষামূলক ভিডিও, এডুকেশনাল ভিডিও, আমরা কিন্তু মোটিভেশনাল ভিডিওর দিকে চট করে আঙুল দিই না। প্রথমেই টাচটা করি আমরা ওই ধরনের একটা থাম্বনেল, যে থাম্বনেলে একটা সুন্দরভাবে পরিকল্পিত একটা থাম্বনেল ক্রিয়েট করা হয়েছে, যে জায়গায় একটা নোংরামি সেটাকে তুলে ধরা হচ্ছে, সেখানেই আমাদের আঙুলটা চলে যায়। ভিডিওটা আমরা দেখি, ভিউজ দিই, কিন্তু কোনো ব্লগিং চ্যানেলে আমরা ভিউজ চট করে দিই না। আজকাল ব্লগিং চ্যানেলের দশা দেখো, প্রত্যেকটা ব্লগিং চ্যানেলের দশা। তাদের ওই রকম ভিউজ আবার কথাই না, তারা কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখায়, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে রিপ্রেজেন্ট করে। আজকাল প্রচুর সুন্দর সুন্দর রান্নার চ্যানেল আছে, রেসিপি চ্যানেল আছে, যে চ্যানেলগুলোতে সুন্দর সুন্দর রান্না দেখায়। আজকে সেই চ্যানেলগুলো কোথায় হারিয়ে গেছে? ইউটিউবে কিছু পার্টিকুলার কিছু নোংরামি চ্যানেল এসে গেছে, যে চ্যানেলগুলো অল টাইম নোংরামি প্রদর্শন করছে। কিছু মা বোনেরা আছে যারা নিজেদের লজ্জা শরম হায় ভুলে গিয়ে নোংরামি দেখাচ্ছে। এগুলো ঘটনা। আজকে আমরা দেবো কি? একটা চ্যানেলকে কনভার্ট করব, কিসে কনভার্ট করব? দেখো, তোমরা আমাকে অনেকেই দেখেছো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে, কারণ আমার একটা কন্ট্রোভার্সি চ্যানেল আছে, সেখানে তোমরা অনেকেই কম বেশি আমাকে দেখে থাকতে পারবে, যারা জানো। যারা জানো না সেটা আলাদা ব্যাপার, এমন কিছু না। আমার চ্যানেলটা মোটামুটি 8,000-এর একটা চ্যানেল, 8,500-এর। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই নোংরামির জন্য মানুষ যে একটা চ্যানেল খুলবে, এগিয়ে নিয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষকে তার নিজের পুরো এফোর্ট দিতে হয়, প্রচুর কষ্ট করতে হয় একটা ব্লগিং চ্যানেলের জন্য। আজকে আমি নিজে একজন কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার হয়ে বলছি, আমি ক্যামেরা অন করি, আমি ফোন অন করি, ক্যামেরাটা অন করি, ভিডিওটা অন করে আমি ভিডিও করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, নো এডিট, যেটা কথা মনে এলো দিয়ে দিলাম। কিন্তু যারা ব্লগিং করে, প্রত্যেকটা মুহূর্তে শট নিতে হয়, প্রত্যেকটা মুহূর্তে এডিট করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য মানুষের কাছে সুন্দর সুন্দর গান দিতে হয়, মিউজিক দিতে হয়, কোন জায়গায় কী দিতে হয়, মানে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, পুরো ব্যাপারটা একটা মানে হিউজ একটা খাটুনি, কষ্ট। কিন্তু মানুষের সেই কষ্টের মানুষ তার দাম পায় না। তো আমরা যে নতুন চ্যানেল খুলবো, মানুষ যে ব্লগিং দেখাবে, সেটা কী করে দেখাবে? এই নোংরামিগুলোর জন্য। কত বড় বড় ব্লগিং চ্যানেল আমার চোখে দেখা, সেগুলোর ভিউজ আজকে দেখলে চোখ থেকে জল পড়বে। মানুষ এখানে প্রত্যেকে আসে নিজের লাইফকে আরেকটু ভালো করতে, আরেকটু ভালো করে থাকতে। যা টাকা পয়সা নেই সে সেখানে রোজগারের আশায় আসে। ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের এই সুযোগটা করে দিয়েছে, কিন্তু তারা খাটুনির দাম পায় না। কত মানুষ আছে নিজেরা অসুস্থ হয়ে আছে, তারা তাদের প্রতিনিয়ত কত কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ লড়াই সেগুলো দেখাচ্ছে। কত ভালো ভালো ফ্যামিলি আছে, যে ফ্যামিলিগুলোতে তাদের পুরনো দিনের রান্না, সাবেকি রান্না, এই সমস্ত জিনিস দেখাচ্ছে। মানুষ সেখানে গিয়েও নোংরা কমেন্ট করছে, পরিবারের বন্ডিং নিয়ে ভাঙন ধরাচ্ছে, পরিবারের বন্ডিং নিয়ে কথা বলছে। আসলে আমরা মানুষরাই পারি সেই সমস্ত চ্যানেলের নোংরা চ্যানেলগুলোকে বয়কট করতে। এগুলো আমাদের হাতের মধ্যে আছে, আমাদের হাতের মধ্যে, গ্রিফের মধ্যে আছে। আমরা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করছি, আমরা তাদের চ্যানেলে টোটালি ভিউজ দিচ্ছি, সেই ভিউজের ইনকামে কিন্তু তাদের পেট চলছে, কিন্তু তারা সারাদিনের শেষে তাদের পরিবারের নোংরামি দেখাচ্ছে। যে পরিবারের নিজের স্ত্রী স্বামীর মর্ম বোঝে না, স্বামীকে বিক্রি করে, যে পরিবারের স্বামী নিজের স্ত্রীর সম্মান বিক্রি করে, যে পরিবারের নিজের স্বামী স্ত্রী নিজের সন্তানের মর্ম বোঝে না, একটা সন্তানকে শেষ দিকে ঠেলে দেয়, জীবনের শেষ অংশে ঠেলে দেয়। একটা পরিবারে যেখানে গুরুজন, মা বাবা, আমরা জানি ভগবানের পর মা বাবার স্থান, মা বাবাকে যেখানে সোশ্যাল মিডিয়ায় বসে বিক্রি করা হয়, অপমান করা হয়, যারা পরিবারের ঘটনা, নিজের সন্তানের মা বাবা, এদিকে শ্বশুর শাশুড়ি, যাদের কোনো সম্মান নেই, আমরা সেই সমস্ত মানুষদেরকে ভিউজ দিই। আমরা কিন্তু পারি এই সমস্ত মানুষদেরকে ভিউজ দেওয়া বন্ধ করতে, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসতে, এই চ্যানেলগুলোকে নট রেকমেন্ড অপশনে ফেলে দিতে। কিন্তু মানুষ আজকে এই সমস্ত মানুষদেরকে ভিউজ দিচ্ছে, আর সেইগুলোর জন্যই বারবারন্ত। আর যার জন্য আজকে সুন্দর সুন্দর যারা ব্লগিং করছে, তাদেরকে বিভিন্ন প্রবলেমের মুখে পড়তে হচ্ছে, তাদের চ্যানেলে ভিউজ নেই। এটা তো হওয়ার কথা নয়। আমাদের সন্তান আছে, আমরা পারি আমাদের সন্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা বলি না যে আজকে স্কুলে এটা হচ্ছে না, সন্তানের আজকে এটা হচ্ছে না, আজকে ওটা হচ্ছে না। যেগুলো আমাদের হাতে থাকে আমরা করি তো, আমাদের সন্তানদের ভালোর জন্য। এটা খাওয়াই, ওটা খাওয়াই, এখানে নিয়ে যাই, ওখানে নিয়ে যাই। আজকে আমাদের প্রত্যেক সন্তানের বাচ্চার হাতেই, কম বেশি প্রত্যেক বাচ্চার হাতেই স্মার্টফোন দিলে বাচ্চারা তবে খায়, বাচ্চারা তবে ঘুমায়।
তাহলে সেই সময় ছোট ছোট বাচ্চাগুলো, সবার কাছে তো আর ইউটিউব কিডস ডাউনলোড করা হয় না, নর্মাল ইউটিউবই আমরা বাচ্চাদেরকে খুলে দিই, এই নোংরা ভিডিওগুলো আমাদের বাচ্চারা দেখতে থাকে। আজকে সবাই কথায় কথায় বলে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা আসে কি করে? এই নোংরামি দেখতে দেখতে মানুষ আকৃষ্ট হয়, ছোট বাচ্চার ব্রেনকে ক্যাপচার করে নেয় এই নোংরামো। আমরা যতই পরিবার তাদেরকে ভালো শেখাই, তারা ওই নোংরামির দিকেই ছুটবে। ব্লগিং করে কি হবে? তার জন্য আজকে আমি আমার ব্লগ চ্যানেলটাতে এই কথাগুলো দিলাম, যে আজকাল মানুষ যে এগোবে, মানুষ যে তার এফোর্টটা দেবে, সেই জায়গায় মানুষ আজকে আশা ছেড়ে দিচ্ছে। আমার জানা প্রচুর ব্লগিং চ্যানেল আছে যারা ভিডিও করা ছেড়ে দিচ্ছে, বিশ্বাস করুন, ভিডিও করা ছেড়ে দিচ্ছে। যে কি করব, ভিউজ নেই, মানুষ নোংরাকে ভিউজ দিচ্ছে, আমাদের কেউ ভিউজ দিচ্ছে না। সারাদিন কত ক্রিয়েটিভিটি তাদের মধ্যে, কত শেখার আছে, তারা রান্না বান্না সব কিছু করেও কত সুন্দর ব্লগিং করে, নিজের পরিবারকে সামলায়, গুরুজনদের সামলায়, সন্তান সামলায়, স্বামীরা স্ত্রীদেরকে হেল্প করে, স্বামীরা মানে হাতে হাত মিলিয়ে মানে পায়ে পায়ে কদম মিলিয়ে চলে একসাথে, তাদের বন্ডিং কত সুন্দর, ছেলেমেয়েরা কত সুন্দর মানুষ হচ্ছে, কত সুন্দর প্রতিনিয়ত গুরুজনদের কীভাবে খেয়াল রাখা, তাদেরকে রেসপেক্ট করা, এইগুলো কিন্তু আমাদের বাচ্চারা শিখতে পারে। আমরাও আমাদের ক্ষেত্রেও কিন্তু ভালো, কিন্তু না, সেগুলো হচ্ছে না। তাহলে আজকে কি ব্লগ দেব, কি ব্লগিং দেব, মানুষ কি দেখবে? এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক বন্ধুরা, আমি আমার মতো চেষ্টা করব। তো এটাই বলবো যে এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। এরা নেগেটিভ চিন্তাধারণা ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মে। এরা নিজেরা টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু এরা নিজেদের কথা ভাবে না বলেই নিজেদেরকে বিক্রি করছে। এরা নিজেদের সন্তানের কথাও ভাবে না, কিন্তু আমাদের তো ভাবতে হবে, আমরা তো পারি, যেটা আমাদের হাতে আছে, ফোনটা আমাদের হাতে, আনসাবস্ক্রাইব অপশনটা আমরা টাচ করতে পারি। তো সেই জন্য এইটুকুই বলবো যে নিজেদের ভালো নিজেরা বুঝতে থাকুন, না হলে একটা সময় আসবে নিজেদের সন্তানগুলোকেও মানুষ করতে পারবেন না। আমি পারবো না, আপনারা পারবেন না, তখন মাথায় হাত দিয়ে কোনো লাভ নেই। কারণ বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। এদের নোংরামিগুলো দেখতে 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 কিন্তু এই একজনের দেখছে, দুজনের দেখছে, তিনজনের দেখছে তো ছেলেমেয়েরা শিখবে যে শর্টকাটে নোংরামি করে কী করে ওপরে ওঠা যায়। এগুলো এরাই প্রমোট করছে, এই নোংরা ব্লগারগুলো প্রমোট করছে, শর্টকাটে নোংরামি করে কী করে ওপরে ওঠা যায়। এক্স্যাক্টলি এটা এরা পথটা দেখিয়ে দিচ্ছে। আমাদের সন্তানরা খাটবে না, তারা পড়াশোনা করবে না, তারা হাতে ফোন নিয়ে নেবে, ইউটিউব অপশন টাচ করে নেবে, যে ইউটিউব আছে তো পড়াশোনা করার দরকার কি, এখান থেকে তো টাকা পয়সা ইনকাম করা যায়, নিজেদের পরিবারকে, নিজেদের সন্তানকে, নিজেদের বউকে, নিজেদের বরকে বিক্রি করবো আর ব্যাস খাবো। কিন্তু এটা কি শোভনীয় নয় তো? আমরা চাই তো পড়াশোনা করুক, নিজেদের পায়ে দাঁড়াক, ভালো চাকরি বাকরি করুক, নিজেদের মতো করে চলুক। তো যাই হোক, আমি আমার মতো চেষ্টা করবো ব্লগিং দেওয়ার। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু না, আপনারাই পারেন ভালোদেরকে চুজ করতে, আপনারাই পারেন খারাপদের থেকে দূরে থাকতে এবং খারাপদেরকে এখান থেকে হটাতে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো বন্ধুরা, টাটা, সকলে ভালো থাকবেন।